এমআরপি থেকে ই পাসপোর্ট সংগ্রহ করার ক্ষেত্রে যেই ভুলগুলো আমাদের করা যাবে না, বিশেষ করে যারা বাহির থেকে ছুটিতে বাংলাদেশে যাবেন, মনে করেন সৌদি আরব, কুয়েত, কাতার, যে কোনো দেশ থেকে একজন প্রবাসী ছুটিতে যাওয়ার পর এমআরপি থেকে ই পাসপোর্ট করছেন বা করবেন, কিন্তু এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টটা আবেদন করার পর আপনি যখন ই পাসপোর্ট সংগ্রহ করবেন পাসপোর্ট অফিস থেকে, তখন আমরা অনেক সময় একটা জিনিস ভুল করি, সেটা জেনেও ভুল করি, না জেনেও ভুল করি, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা না জেনে ভুল করি। সেটা হলো, আপনি যখন ই পাসপোর্ট সংগ্রহ করবেন পাসপোর্ট অফিস থেকে, তখন আপনাকে এমআরপি পাসপোর্টটা সাথে করে নিয়ে যেতে হবে। সেটা আপনাকে দেখাতে হবে বা রিসিপ্টটা দেখাতে হবে। তো রিসিপ্টটা দেখানোর পর আপনার ই পাসপোর্ট দেবে, কিন্তু তারা এমআরপি পাসপোর্টটাও তারা দেখে। তো সেখানে পাসপোর্ট অফিস থেকে আপনার এমআরপি পাসপোর্টটাকে একটা পেরেক দিয়ে বা যে কোনো একটা কিছু দিয়ে ছিদ্র করে দেয়, অথবা পাসপোর্টটা ছিঁড়ে ফেলে, কয়েকটা পাতা ছিঁড়ে দেয়। তো এই সমস্যাটা যদি হয় তাহলে আপনি একটা সমস্যার মধ্যে পড়ার সম্ভাবনা আছে, আবার নাই। তবে পড়ার সম্ভাবনাটা থাকলেও সেখানে আবার সমাধানও আছে। বিশেষ করে যারা প্রবাসীরা ছুটিতে গিয়ে এই পরিস্থিতিতে পড়বেন যে আপনি যখন ই পাসপোর্টটা সংগ্রহ করবেন পাসপোর্ট অফিস থেকে, এমআরপি পাসপোর্টটা দেওয়ার সময় আপনাকে অবশ্যই এই কাজটা করতে হবে যে আপনি পাসপোর্ট অফিসে তাদেরকে বলতে হবে যে আপনি আমার এমআরপি পাসপোর্টটা ছিঁড়বেন না বা কোনো রকম আঘাত করবেন না এই পাসপোর্টের উপরে। যদি এই কথাটা বলেন তাহলে তারা কখনোই আপনার এমআরপি পাসপোর্টটা ছিঁড়বে না বা ছিদ্র করে দিবে না। ছিদ্র করে দেওয়া মানে যে আপনার এমআরপি পাসপোর্টটা বাতিল করে দেওয়া, ছিঁড়ে ফেলা মানে আপনার এমআরপি পাসপোর্টটা বাতিল করে দেওয়া। যদিও এটা স্বাভাবিক, এটা তারা মানে রুলসের মধ্যে থেকেই করে। তবে আপনি যদি বলেন যে আমার পাসপোর্টের উপরে আঘাত করবেন না, আমার পাসপোর্টে ভিসা লাগানো আছে, ঠিক আছে, তো তারপরেও যদি তারা করে, আপনার করণীয় কী? আপনার করণীয় হলো যে আপনি যখন ছুটিতে যাবেন, ছুটি থেকে আবার আসবেন, আসার সময় আপনার ওই এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট দুইটাই আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে এয়ারপোর্টে। দেখা গেছে আপনারা অনেক সময় মনে করবেন যে আমার তো এমআরপি পাসপোর্টটা তারা ছিদ্র করে দিয়েছে, এটা চলবে না, আমি ই পাসপোর্ট নিয়েই এয়ারপোর্টে যাই। না, এই ভুলটা করা যাবে না। আপনি এয়ারপোর্টে আসবেন, আসার সময় আপনার এক্সিট রিএন্ট্রি ভিসার যেই এই ছুটির কাগজটা, আপনি যদি সৌদির প্রবাসী হন, বিশেষ করে আপনার সৌদি আরবের ছুটির যে কাগজটা সেটা মুকিম প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে নেবেন। হয়তো আপনি মনে করতে পারেন যে আপনার কাছে তো ছুটির পেপার একটা আছে, না, আপনি যখন সৌদি আরবে ফিরে আসবেন তখন কিন্তু আপনার ছুটির পেপারটা আপডেট কাগজ লাগবে। অর্থাৎ আপনি যেদিন ফ্লাইট তার আগের দিন বা তার 2 দিন আগে, 3 দিন আগে আপনাকে নতুন ছুটির কাগজটা মুকিম প্ল্যাটফর্ম থেকে আপনাকে সংগ্রহ করতে হবে বা ডাউনলোড করতে হবে। সেটা কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো, যদিও আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আছে। তো ছুটির কাগজ, এমআরপি পাসপোর্ট, ই পাসপোর্ট, এই 3টা জিনিস আপনাকে সাথে রাখতে হবে। ভুলেও আপনি এমআরপি পাসপোর্ট বাড়িতে রেখে আসবেন না। সেই পাসপোর্টটা যদি এমআরপি পাসপোর্টটা যদি আপনার এই পাসপোর্ট অফিস থেকে যদি ছিদ্র করেও দেয় বা ছিঁড়েও ফেলে, ওই অবস্থাতেই আপনি পাসপোর্টটা ইমিগ্রেশনে জমা দিতে হবে। জমা দিলে কি হবে যে ইমিগ্রেশন কর্মকর্তারা কিন্তু জানে যে এই পাসপোর্টটা কেন ছিদ্র করছে। ছিদ্র করার মানে হলো যে পাসপোর্ট একটা ব্যক্তির কাছে বৈধ 2টা পাসপোর্ট থাকতে পারবে না, একটা থাকতে হবে। ঠিক আছে? তো আপনার যদি এমআরপি পাসপোর্টের 6 মাস, 1 বছর, 2 বছর মেয়াদও যদি থাকে, সেক্ষেত্রে আপনি ওই এমআরপি পাসপোর্টটা আর ব্যবহার করতে পারবেন না, যদি এই পাসপোর্টটা ছিদ্র করে দেয়। ঠিক আছে? তো ছিদ্র করে দেওয়া মানে যে এই পাসপোর্টে আপনি আর কখনো ভিসা লাগাতে পারবেন না। এয়ারপোর্টে যখন এই পাসপোর্টগুলো নিয়ে আসবেন তখন আপনার পুরাতন পাসপোর্ট থেকে এই পাসপোর্টে আপনাকে কনভার্ট করিয়ে দিবে, অর্থাৎ সেটা এন্ট্রি করে দিবে। ইমিগ্রেশন কর্মকর্তা আপনাকে ই পাসপোর্ট ইস্যু করে দিবে যে আপনি ই পাসপোর্ট দিয়ে আপনি ফ্লাইটে উঠবেন।